ওয়েলকাম টু ডিলাইট ইংলিশ গ্রামার। আমাদের আজকের টপিক কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ম্যাজিক্যাল ইমাজিনারি ডিভাইসেস। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের কিছু রুল পড়ব জাদুকরী কিছু কৌশল ব্যবহার করে। আপনাদের সাথে আছি আমি সালেহ আহমদ, লেকচারার ইন ইংলিশ, ফুলগাজী গভর্নমেন্ট কলেজ, ফেনী। কমপ্লিটিং সেন্টেন্সের বেশিরভাগ রুল নির্ভর করে ইফ, আনলেস, সো দ্যাট, আফটার, বিফোর, সিন্স, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড ইত্যাদি কনজাংশনের উপর। কনজাংশনের সাথে সম্পর্কিত রুলগুলোকে সহজ এবং মজাদার করার জন্য, কনফিউশন দূর করে সহজে মনে রাখার জন্য আমরা এখানে 4টি ইমাজিনারি ডিভাইস বা কাল্পনিক যন্ত্র ব্যবহার করব। এই ইমাজিনারি ডিভাইস বা কাল্পনিক যন্ত্রগুলো হলো টাইম মেশিন 1, টাইম মেশিন 2, রেলওয়ে লাইন এবং উইংস অফ এ বার্ড। এবার আমরা দেখি টাইম মেশিন কি। বিভিন্ন সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীতে আমরা দেখি টাইম মেশিন ব্যবহার করে মানুষ কখনো ভবিষ্যতের কোনো সময়ে চলে যায় অথবা কখনো অতীতের কোনো সময়ে ফিরে যায়। টাইম মেশিন দিয়ে আমরা একই ধরনের কাজ এখানে করব। টাইম মেশিন 1 হচ্ছে নির্দিষ্ট কনজাংশনের উপর ভিত্তি করে সেন্টেন্সের দুইটি ক্লজের মধ্যে একটি ক্লজ দিয়ে যে সময় বা টেন্স বোঝাচ্ছে, অপর ক্লজটি দিয়ে তার তুলনায় পরবর্তী কোনো সময় বোঝাবে। যেমন ইফ আই ডু, ইউ উইল ডু। প্রথম অংশ আছে প্রেজেন্টে, দ্বিতীয় অংশ আছে ফিউচারে। প্রথম অংশের পরবর্তী সময় হচ্ছে দ্বিতীয় সময়। এরকম গঠনকে আমরা নাম দেব টাইম মেশিন 1। আর টাইম মেশিন 2 হচ্ছে নির্দিষ্ট কনজাংশনের উপর ভিত্তি করে সেন্টেন্সের দুইটি ক্লজের মধ্যে একটি ক্লজ দিয়ে যে সময় বা টেন্স বোঝাচ্ছে, অপর ক্লজটি যদি তার তুলনায় পূর্ববর্তী কোনো সময় বোঝায়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো টাইম মেশিন 2। যেমন ইট ইজ 10 ইয়ার্স সিন্স হিজ ফাদার ডাইড। ইট ইজ 10 ইয়ার্স আছে প্রেজেন্ট টেন্সে, আর হিজ ফাদার ডাইড আছে পাস্ট টেন্সে। এরকম গঠনকে আমরা নাম দেব টাইম মেশিন 2। আর রেলওয়ে লাইন হচ্ছে সেন্টেন্সের দুইটি ক্লজের মধ্যে একটি যে টেন্স হবে, অপর ক্লজটিও একই টেন্স হবে, যেভাবে রেল লাইন সমান্তরাল থাকে। যেমন দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। এখানে দুইটি বাক্যই দুইটি ক্লজই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। দ্বিতীয় বাক্যে আমরা দেখি এজ হি কিল্ড দ্য বার্ড হি ওয়াজ পানিশড। এখানে দুইটি ক্লজই পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। উইংস অফ এ বার্ড হচ্ছে সেন্টেন্সের দুইটি ক্লজের মধ্যে একটি অপরটির উপর নির্ভরশীল না থেকে যে কোনো টেন্সে ব্যবহৃত হওয়া, যেভাবে পাখির পাখা থাকলে পাখি যেদিকে ইচ্ছা সেদিকে উড়ে যেতে পারে। যেমন হি সেইজ দ্যাট হি নেভার টেলস এ লাই, হি সেইজ দ্যাট হি বট এ নিউ বুক, হি সেইজ দ্যাট হি উইল কাম টুমরো। এখানে আমরা প্রথম অংশ তিনটি বাক্যে দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কিন্তু দ্বিতীয় অংশ একটাতে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর একটাতে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং তৃতীয়টাতে আছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তবে এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় ক্লজটি প্রথম ক্লজের উপর নির্ভরশীল নয়, যেভাবে ইচ্ছে সেভাবে, যে টেন্সে ইচ্ছে সে টেন্সে ব্যবহার করা যাবে। 3 more types of tenses other than the common 12. কমন 12 প্রকার ছাড়া আরো 3 ধরনের টেন্স রয়েছে, যেগুলো শিখলে কমপ্লিটিং সেন্টেন্স শেখা আমাদের জন্য অনেক সহজ হবে। প্রথমত হচ্ছে পাস্ট ফিউচার বা অতীতের ভবিষ্যৎ। এটার গঠন হচ্ছে সাবজেক্টের পরে উড বা কুড বা মাইট এরকম মডাল অক্সিলারি ভার্ব পাস্ট ফর্মে বসবে, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। V0 মানে ভার্বের বেস ফর্ম। যেমন হি সেড 10 years ago that he would give me 5,000 টাকা after 5 years. সে 10 বছর আগে আমাকে বলেছিল যে 5 বছর পরে সে আমাকে 5,000 টাকা দেবে। এখানে 10 বছরের তুলনায় 5 বছর পরে যেটা, সেটা ভবিষ্যতের, অতীতের তুলনায় ভবিষ্যৎ, কিন্তু বর্তমানের তুলনায় এটা কিন্তু অতীত। এরকম গঠনকে আমরা নাম দেই পাস্ট ফিউচার বা অতীতের ভবিষ্যৎ। এরকম ইফ আই ডিড ইউ উড ডু, ইফ আই ডিড এর পরবর্তী যেটা ইউ উড ডু, এটা হচ্ছে পাস্ট ফিউচার টেন্স। দ্বিতীয় প্রকার হচ্ছে পাস্ট ফিউচার পারফেক্ট। সাবজেক্টের পরে উড, কুড, মাইট এবং এরপরে হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল যদি বসে, তাহলে এই স্ট্রাকচারকে আমরা নাম দেব পাস্ট ফিউচার পারফেক্ট। পাস্ট ফিউচারের জন্য উড, কুড, মাইট ইত্যাদি, আর পারফেক্টের জন্য হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন ইফ আই হ্যাড ডান, ইউ উড হ্যাভ ডান। আনরিয়েল পাস্ট বা অবাস্তব বর্তমান। যদিও পাস্ট অর্থ অতীত, কিন্তু এখানে অবাস্তব অতীত হবে না, অবাস্তব বর্তমান বোঝাবে। এই টেন্স দিয়ে আকাঙ্ক্ষা বা বর্তমান অবস্থার বিপরীত কোনো কিছু বর্ণনা করা হয়। এক্ষেত্রে বি ভার্ব সবসময় ওয়ার হয়। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, এটা দিয়ে আকাঙ্ক্ষা বোঝাচ্ছে আমি যদি পাখি হতাম। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি পাখি হতাম আকাশে উঠতাম। এরপরের বাক্য হি স্পিক্স এজ ইফ হি ওয়ার ম্যাড, সে এমন ভাবে কথা বলে যেন মনে হয় সে পাগল। এখানে
হি ওয়ার মেড, সে মনে হয় পাগল। অ্যাকচুয়ালি হি ইজ নট মেড, আসলে সে পাগল নয়। টাইম মেশিন ওয়ান নিচের সবগুলো কনজাংশনকে একই মালায় গেঁথে দেবে। বিক্ষিপ্ত কতগুলো মুক্তাকে মালা গেঁথে নিলে যেভাবে এগুলো সহজে পরিধান করা যায় ও সহজে বহন করা যায়, একইভাবে টাইম মেশিন ওয়ান নিচের সবগুলো কনজাংশনের রুলকে একই সূত্রে গেঁথে দেবে এবং এগুলো শেখা এবং মনে রাখা অত্যন্ত সহজ মনে হবে। কনজাংশনগুলো হলো ইফ, ইন কেস, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, সবগুলোর অর্থ হচ্ছে যদি। আনলেস, যদি না। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বা দ্যাট অর্থ যাতে। দ্যাটের অন্যান্য অর্থ থাকলেও এখানে আমরা যাতে অর্থে ব্যবহার যদি হয় তাহলে আমরা টাইম মেশিন ওয়ান ব্যবহার করব। লেস্ট অর্থ যাতে না। সো ডট ডট দ্যাট বা এতই যে। টাইম মেশিন ওয়ান এর কমন স্ট্রাকচার হচ্ছে তিনটি, যথা প্রেজেন্ট প্লাস ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটে উইল, ক্যান, মে, মাস্ট এ ধরনের যে কোনো মোডাল অক্সিলারি ব্যবহৃত হতে পারে। পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ফিউচার। পাস্ট ফিউচারেও এরকম উইল, ক্যান, মে এগুলোর পাস্ট ফর্ম যেটা উড, কুড, মাইট। মাস্টের পাস্ট ফর্মও মাস্ট, এগুলো বসবে প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট ফিউচার পারফেক্ট। পাস্ট ফিউচার পারফেক্টে উড, কুড, মাইট, মাস্ট ইত্যাদির পরে হ্যাভ ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তবোধক বাক্য, যেমন ইফ, ইন কেস, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট অর্থ হচ্ছে যদি, আর আনলেস অর্থ হচ্ছে যদি না। এই শব্দগুলো দিয়ে যে বাক্যগুলো গঠিত হয় সেগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম ক্লোজ যদি প্রেজেন্ট হয় তাহলে দ্বিতীয় ক্লোজটি হয় ফিউচার ইনডিফিনিট। প্রথম ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে দ্বিতীয় অংশ হয় পাস্ট ফিউচার, আর প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে দ্বিতীয় অংশ হচ্ছে পাস্ট ফিউচার পারফেক্ট। এই তিনটি স্ট্রাকচার দিয়ে যে বাক্যগুলো গঠিত হয় এগুলোকে যথাক্রমে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল বলা হয়। আমরা এখানে এই তিনটা বাক্য আমরা পড়বো এবং এগুলোকে আমরা ফর্মুলা হিসেবে ব্যবহার করব। এখানে যে বাক্যগুলা যে টেন্সে ব্যবহৃত হচ্ছে অন্যান্য বাক্য যে কোনো অর্থে হোক না কেন, আমরা এখানে শুধু ভার্বের জায়গায় শুধু ভার্বটা পরিবর্তন করব। ইফের জায়গায় অন্য কন্ডিশনাল সেন্টেন্সের যে অন্যান্য কনজাংশন গুলো আছে ইফের জায়গায় অন্যান্যগুলো বসতে পারে। ডু এর জায়গায় অন্য যে কোনো ভার্ব, উইল এর জায়গায় যে কোনো মোডাল অক্সিলারি ভার্ব এবং দ্বিতীয় ডু এর জায়গায় অন্য যে কোনো ভার্ব বসতে পারে। তো আমরা তিনটে বাক্য দেখি, ইফ আই ডু ইউ উইল ডু, ইফ আই ডিড ইউ উড ডু, ইফ আই হ্যাড ডান ইউ উড হ্যাভ ডান। এই তিনটা বাক্য একেবারে ভালো করে মুখস্থ করে নিতে হবে। এ প্লাস বি সমান বি প্লাস এ যেভাবে সত্য, 2+3 সমান 3+2 যেভাবে সত্য, ইফ আই ডু ইউ উইল ডু এটাকে আমরা একই অর্থে আমরা লিখতে পারি ইউ উইল ডু ইফ আই ডু। একইভাবে অন্য দুইটা স্ট্রাকচার, ইউ উড ডু ইফ আই ডিড, ইউ উড হ্যাভ ডান ইফ আই হ্যাড ডান, অর্থাৎ স্ট্রাকচারগুলো উল্টে যাবে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি যেগুলোকে আমরা ইফ আই ডু ইউ উইল ডু, ইফ আই ডিড ইউ উড ডু, ইফ আই হ্যাড ডান ইউ উড হ্যাভ ডান, এই তিনটা বেসিক সূত্রের সাহায্যে আমরা করে নিব। প্রথম বাক্য ইফ হি ওয়ার্কস হার্ড, এটাকে আমরা মিলাতে পারি ইফ আই ডু এর সাথে, অতএব আমাদের বাকি অংশটা হবে ইউ উইল ডু। অতএব ইফ হি ওয়ার্কস হার্ড অর্থ অনুযায়ী আমরা যদি বাক্যটা কমপ্লিট করি বাংলায়, যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে সে জীবনে উন্নতি করতে পারবে। এই হিসাবে আমরা সূত্র এবং অর্থের সাথে মিলিয়ে বাক্যটা কমপ্লিট করব। ইফ হি ওয়ার্কস হার্ড হি ক্যান প্রসপার ইন লাইফ। দ্বিতীয় বাক্য ইউ কুড আর্ন এ লট অফ মানি ইফ ডট ডট। তো এখানে আমরা এই বাক্যটাকে মিলাতে পারি ইউ উড ডু ইফ আই ডিড এটার সাথে, অতএব আমাদের বাকি অংশটা আমরা পাস্ট ইনডিফিনিট আই ডিড এরকম করে আমরা বাক্যটা অর্থের সাথে মানানসই বাক্য কমপ্লিট করব। তো এখানে আমরা বাক্যটা কমপ্লিট করলাম ইউ কুড আর্ন এ লট অফ মানি ইফ ইউ ওয়েন্ট অ্যাব্রড। তুমি অনেক অনেক টাকা উপার্জন করতে পারতে যদি তুমি বিদেশ যেতে। তৃতীয় বাক্য ইউ উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইন কেস। ইউ উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করতে, এটা আমরা মিলাতে পারি ইউ উড হ্যাভ ডান তো আছে দেওয়া, তো ইফ ইউ উড হ্যাভ ডান বাকি অংশটা হবে ইফ আই হ্যাড ডান। এখানে ইনকেস দেওয়া আছে, ইনকেসটা তো আমরা জানি ইনকেসটা ইফ এর সমার্থক, অতএব ইফ আই হ্যাড ডান এরকম করে বাক্যটা কমপ্লিট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইউ উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইন কেস আই হ্যাড গিভেন ইউ মানি, তুমি কাজটা করতে যদি আমি তোমাকে টাকা দিতাম। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ক্লোজে সাবজেক্টের পর বি ভার্ব থাকলে তা সবসময় ওয়ার হয়ে বসে, যেমন ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এখানে আই এর পরে ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স যেহেতু অতএব এখানে ওয়াজ না দিয়ে ওয়ার বসাতে হচ্ছে। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উড়তাম। কন্ডিশনাল সেন্টেন্সে ইফ উজ্জ করে দিলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসে, যেমন ইফ আই হ্যাড এ লট অফ মানি আই উড হেল্প দ্য পুয়ার।
আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি দরিদ্রদেরকে সাহায্য করতাম। এখানে ইফটা যদি উজ্জ্ব করে দেওয়া হয় তাহলে হেড অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। হেড আই এ লট অফ মানি আই উড হেল্প দ্য পুয়ার। একইভাবে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, ইফটা উজ্জ্ব করে আমরা লিখতে পারি ওয়ার আই এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ইফ এর মতো সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এবং দ্যাট থাকলে আমরা এগুলোকে টাইম মেশিন 1 অনুযায়ী করতে পারবো। টাইম মেশিন 1 অনুযায়ী প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে দ্বিতীয় অংশ ফিউচার ইনডিফিনিট হবে, প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে দ্বিতীয় অংশ পাস্ট ফিউচার হবে। অন্যদিকে ইফ এর পরে দ্বিতীয় ক্লোজের মধ্যে আমরা যে কোনো মডাল অক্সিলারি ভার্ব অর্থ অনুযায়ী ব্যবহার করতে পারি, কিন্তু সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এবং দ্যাটের মধ্যে একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে দ্বিতীয় ক্লোজ যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেখানে আমরা ক্যান অথবা মে ব্যবহার করতে হবে, আর নেগেটিভ হলে উইল অথবা মে ব্যবহার করতে হবে। আর যদি পাস্ট হয় তাহলে অ্যাফার্মেটিভ হলে ক্যান মের জায়গায় কুড অথবা মাইট এবং উইল মের জায়গায় উড অথবা মাইট ব্যবহার করতে হবে। এক্সাম্পল বা ফর্মুলা হিসাবে আমরা এই বাক্যগুলো শিখে রাখি। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান অথবা মে পাস, আর হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড অথবা মাইট পাস। এই দুটো বাক্য অ্যাফার্মেটিভে আছে, অর্থাৎ ক্যান বা মে প্রেজেন্ট হলে, আর পাস্ট হলে কুড অথবা মাইট। আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা দেখি হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি উইল নট বা মে নট ফেল, আর যদি পাস্ট হয় তাহলে হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি উড নট অথবা মাইট নট ফেল। লেস্ট এই কনজাংশনটা যদি থাকে তাহলে প্রথম অংশ, প্রথম ক্লোজটা যে টেন্সেই থাকুক না কেন, প্রেজেন্ট হোক পাস্ট হোক, দ্বিতীয় ক্লোজটাতে আমরা শুড অথবা মাইট দিয়ে পাস্ট ফিউচার হিসেবে বসাতে হবে। যেমন ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড অথবা মাইট ফেল, এখানে প্রথম অংশটা প্রেজেন্ট আছে, তারপরেও শুড অথবা মাইট বসেছে। দ্বিতীয় বাক্য হি ওয়ার্কড হার্ড লেস্ট হি শুড অথবা মাইট ফেল, প্রথম অংশ পাস্ট ফর্মে আছে, তারপরেও শুড অথবা মাইট। সো ডট ডট দ্যাট থাকলে প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় দ্বিতীয় অংশ ফিউচার ইনডিফিনিট, প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে দ্বিতীয় অংশ পাস্ট ফিউচার। যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না বা পারবে না, আর সে এতই দুর্বল ছিল যে সে হাঁটতে পারতো না। এতক্ষণ আমরা যা পড়লাম এবার তার একটু সাম আপ করে নেই। আমরা পড়লাম টাইম মেশিন 1 এর স্ট্রাকচার হচ্ছে তিনটি। প্রথম অংশ প্রেজেন্ট হলে দ্বিতীয় অংশ ফিউচার, প্রথম অংশ পাস্ট হলে দ্বিতীয় অংশ পাস্ট ফিউচার, এবং প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলে দ্বিতীয় অংশ পাস্ট ফিউচার পারফেক্ট। এর সবগুলোর স্ট্রাকচারই ইফ, ইন কেস, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট এবং আনলেস, এই 6টা কনজাংশনের মধ্যে পুরোপুরিভাবে ব্যবহৃত হবে। আর সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এবং দ্যাট, আর সো ডট ডট দ্যাট, এই 4টার ক্ষেত্রে আমরা শুধু প্রেজেন্ট হলে ফিউচার এবং পাস্ট হলে পাস্ট ফিউচার, এই দুইটা স্ট্রাকচার ব্যবহার করব। আর লেস্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, প্রথম অংশ প্রেজেন্ট হলেও দ্বিতীয় অংশ পাস্ট ফিউচার হবে, প্রথম অংশ পাস্ট হলেও দ্বিতীয় অংশ পাস্ট ফিউচার ব্যবহৃত হবে। থ্যাংক ইউ অল আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।